অনুপ ঘোষালের নাম বললে প্রথমেই যে গানটির কথা আমাদের মনে আসে সেটি হলো গুপি গায়েন বাঘা বাহিনীর সেই অবিস্মরণীয় গান দেখো রে নয়ন মেলে জগতের বাহার। বাংলা ছায়াছবিতে তাঁর আরও গান জনপ্রিয় হয়েছে, সে কথা সংক্ষেপে বলে শেষ করার নয়। কিন্তু সর্বভারতীয় শ্রোতাদের কাছে অনুপ ঘোষালের যে গানটি চিরস্মরণীয় হয়ে থাকবে সেই গানটি তাঁরই যে গাওয়া, এটাই হয়তো অনেকে জানেন না। 1983 সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুরের পরিচালনায় হিন্দি ছবি মাসুম। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, যুগল হংসরাজ অভিনীত এই ছবিতে একটি গান শ্রোতা এবং দর্শকদের চোখে জল এনে দিয়েছিল, তুঝসে নারাজ নেহি জিন্দগি হ্যারান হুঁ মে। মাসুমের এই গানের লিরিক্স লিখেছিলেন গুলজার। গানের প্রতিটি শব্দ যেন হৃদয় ছুঁয়ে যায় আজও। গানের সুর দিয়েছিলেন রাহুল দেব বর্মন। তুঝসে নারাজ নেহি জিন্দগি গানের জন্য সেরা লিরিসিস্ট হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন গুলজার। সেরা সুরকারের পুরস্কার পেয়েছিলেন আর.ডি. বর্মন। কিন্তু সেই ছবিতে শুধু অনুপ ঘোষালই ছিলেন না, মনের সমস্ত দরদ ঢেলে যেন গানটি গেয়েছিলেন অনুপ ঘোষাল। ততদিনে বাংলায় যথেষ্ট জনপ্রিয় হয়ে গিয়েছিলেন অনুপ ঘোষাল। 1989 সালে সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বাহিনী ছবিতে গান করেই বাংলা চলচ্চিত্রে তার গানের যাত্রা শুরু হয়েছিল। রাহুল দেব বর্মন মাসুমে একক কণ্ঠে অনুপ ঘোষালকে দিয়ে গানটি গাইয়েছিলেন। তবে সেই গানটি অনুপ ঘোষালের গাইতেই গোড়া থেকেই যেন অনিশ্চয়তা চেপে বসেছিল। জানা যায় রেকর্ড কোম্পানি HMV তখন জানতে পারে ছবিতে তেমন কোনো নামজাদা শিল্পী গান করেননি, তারা অ্যালবাম রিলিজ করতেই রাজি ছিল না। তারা প্রডিউসারকে বলেন আরও একটি গান কোনো নাম করা শিল্পীকে দিয়ে অন্তত গাওয়াতেই হবে। কিন্তু ততক্ষণে ছবির বাজেট ছাপিয়ে গিয়েছে। শেষমেশ কোনো রকমের টাকা পয়সা জটিয়ে তুঝসে নারাজ নেহি জিন্দেগি গানটি লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ানো হয়। লতার কণ্ঠে গাওয়া সেই গান স্বাভাবিকভাবেই জনপ্রিয় হয়ে যায়। কিন্তু একই সঙ্গে অনুপ ঘোষালের গাওয়া গানটিও মানুষের মন ছুঁয়ে যায়। অনেকেই মনে করেন তার গলায় কিশোর কুমার আর হেমন্তের স্বরের যেন সঙ্গম ছিল। ওই গানের পর সেই সময় অনুপ ঘোষালের পরিচিতি রাতারাতি বেড়ে যায়। বাপ্পি লাহিড়ী তাকে দিয়ে শপথ এবং আরও একটি হিন্দি ছবিতে গান গাইয়েছিলেন। তবে সেই সব গান জনপ্রিয়তা পায়নি। ডেবিউ ম্যাচে 17 রানটাই যেন রয়ে গিয়েছে ইতিহাসের পাতায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।